ওয়েলকাম টু পৃথাস ক্রাফট অ্যান্ড কারি। আজকের রেসিপি হোমমেড পাওভাজি। প্রথমেই একটা প্যানে সাদা তেল গরম করে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কুচনো টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নুন, নুন দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আর গাজর। এখানে আমি আলু আর গাজরটাকে ভালোভাবে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আগের থেকে। ম্যাশ করার বদলে এখানে আলু আর গাজরটাকে ছোট করে কুচি করেও দিয়ে দেওয়া যায়। আলু আর গাজরটাকে এবারে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, দিয়ে ভালো করে সবটাকে মেশাতে থাকবো। এগুলো ভালোভাবে একসাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এখানে ফুড কালারে ইউজ করেছি, এটা অপশনাল, নাও দেওয়া যেতে পারে। তার সাথে দিয়েছি চাট মশলা, গরম মশলা, মশলাগুলো সব দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। জল দেওয়ার পর খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে বড় কোনো চাঙ্ক থাকলে সেটাও ভেঙে যায়। তারপর একটু গ্রেভি কমে এলে এর মধ্যে দিয়ে দেবো বাটার আর কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আমাদের পাওভাজির ভাজি। এরপরে তৈরি করে নেব পাওটাকে। এখানে আমি দোকান থেকে কিনতে পাওয়া যায় এই টাইপের গোল পাও নিয়ে এসেছি। এটাকে মাঝখান থেকে কেটে কড়াইতে সামান্য বাটার গরম করে নিয়ে এপিট ওপিট করে ভালোভাবে পাউরুটিগুলোকে সেঁকে নেব। সার্ভিংয়ের সময় আমি এক্সট্রা একটু বাটার আর স্যালাড দিয়ে সার্ভ করব পাওভাজি।